গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই সকালের প্রথম যে কাজটা থাকে অর্থাৎ ঠাকুর প্রণাম করে নিলাম, নিয়ে একটু চোখ কজলাতে কজলাতে নেমে পড়লাম। আর হ্যাঁ, আজকে আমি কোর্টে বেরোবো দুপুর 2টোর সময়, সেই জন্য হাতে অনেকটাই সময় আছে। সেজন্য সবচেয়ে আগে আমি করে নিলাম বেডটা ক্লিন, কারণ বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখা আমার বিশেষ পছন্দ হয় না। আর হাতে সময় যখন আছে, এইটুকু ছোটোখাটো কাজগুলো একটু করে নেওয়াই উচিত। আমি মনে করি সবারই উচিত এইটুকু কাজগুলো করে নেওয়া। তারপর করে টোরে সবচেয়ে আগে নিজেকে ক্লিন করতে চলে এলাম, কারণ নিজেকে ক্লিন রাখা সবচেয়ে আগে দরকার। তাই চলে এলাম ব্রাশ করতে। করে নিয়ে বাড়ির সবার সাথে একটু বকবক করছিলাম, আর করতে করতে খেয়ে নিচ্ছিলাম সকালের চাটা, কারণ সকালের চাটা না খেলে তো ঘুমটাই ভাঙে না না। তারপর মা করছিল ঠাকুর পুজোর জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। ইন দি মিন টাইম আমি চলে গেলাম স্নান করতে, আর স্নান করে তারপরই বাকি দিনটা শুরু করব। স্নান আমার হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তারপর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি একটু বাগানে, একটুখানি বাগানটা দেখবো বলে। আজকে তো মেঘলাই ওয়েদার আছে, রোদও ওঠেনি, আর আজকে তো সেই দুপুরবেলা 2টোর সময় কোর্টে যাব, একদম ভাত খেয়ে লাঞ্চ করে আমি কোর্টে যাব। তো সেই জন্য একটুখানি বাগানে চলে এলাম, যে দেখি আজকের ওয়েদারটা কীরকম। আর দাঁড়াও, মা কি রান্না করছে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, মা মাছ ভেজে নিচ্ছে, কাটাপোনা মাছ এনেছে আজকে আমাদের। মা কি রান্না করবে গো আজকে? মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি করবো একটা, আর পটল আলু ঝিঙের একটা ঝোল করবো, ও আর অম্বল একটা করবো। গ্যাস অম্বল নাকি? গ্যাস অম্বলের তরকারি। আজকে আমি তো ভাত খেয়েই একেবারে বেরোবো, তাই মাকে বলেছি তাড়াতাড়ি রান্না করে নাও। ঠিক আছে, মা রান্না করুক, তারপর আমি খাবো দাবো, দিয়ে 2টোর সময় কোর্টে বেরিয়ে যাবো। মাছ ভাজাগুলো দেখে কিন্তু হেব্বি লোভনীয় লাগছে, দারুণ লাগছে। চলো আমি যাই। তারপর দুপুরবেলা করতে বসে গিয়েছিলাম লাঞ্চ, কারণ কোর্টে বেরোতে হবে। আর এই যে আমি কোর্টের জন্য রেডি হয়ে নিয়েছি। আর আজকে না আমি স্কুটি নিয়ে যাইনি, জানো তো, কমিশনে যাব বলে টোটো করেই আজকে কোর্টে গিয়েছিলাম। আজকে তো তোমরা জানোই যে আমি দুপুর 2টোর সময় কোর্টে গিয়েছিলাম, কারণ আজকে আমার কমিশন ছিল, সেই জন্য গিয়েছিলাম 2টোর সময়। কারণ কমিশনে আমরা মোটামুটি 3টে-4টের সময় করে বেরোই। 3টে বেরোনোর কথা ছিল, কিছু প্রবলেম হওয়ায় 4টের সময় বেরিয়েছিলাম। আর কমিশন থেকে ফিরতে ফিরতে আমার বেজে গেছিল প্রায় সন্ধ্যে 7টা। তাই এই এসে একটু ফ্রেশ হলাম, হয়ে এখন 7:30 বাজে, একটু চা বসিয়েছি, চা খাবো বলে। আর এই যে দেখো, আমার চাও ফুটে গেছে মোটামুটি। আর তোমাদের সাথে আজকে আমি একটা সিক্রেট আমার শেয়ার করছি, হ্যাঁ, কাউকে কিন্তু বলবে না। এখন মা পিসি দুজনেই চলে গেছে, আর আমি এই যে নিয়ে চলে এসেছি একটু গুঁড়ো দুধ খাবো বলে। গুঁড়ো দুধ আমার হেভি ফেভারিট, কাউকে কিন্তু বলবে না। চলো একটু লুকিয়ে লুকিয়ে গুঁড়ো দুধ খেয়ে নেওয়া যাক। ইয়াম্মি, মানে এর টেস্টের কাছে পৃথিবীর সব টেস্ট পুরো ফিকা ফিকা ফিকা। চলো এরপর চা খাওয়া যাক। চাটা খাওয়া হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর এখন প্রায় বাজে হচ্ছে 10:30। এরপর ডিনার করতে বসবো, কিন্তু তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে বসেছি। দাঁড়াও দেখাই। এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা আমি একজনের থেকে গিফট পেয়েছি, একজন স্যারের থেকে এটা আমি গিফট পেয়েছি। সে পুরী গিয়েছিল, পুরী থেকে আমাকে এইটা এনে দিয়েছে, জানো তো। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যাজ আ স্লিং ব্যাগ, দেখো, ইউজ করার জন্য একদম পারফেক্ট ব্যাগ। স্লিং ব্যাগ হিসেবেই আমি এটা ইউজ করব, ইচ্ছা আছে কোটে টোটে একটুখানি, এই কোটে টুকটাক পেন মোবাইল এগুলো রাখার জন্য অ্যাজ আ স্লিং ব্যাগ ইউজ করব। ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
আর কি, বেজেই তো গেল রাত্রি 10:30, এবার ডিনার করব আর শুয়ে পড়বো। কিন্তু তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নিয়ে চলে আসবো একটা নতুন ব্লগ। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।